হ্যালো এভরিওয়ান, নমস্কার। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে ভীষণ ওয়েদার খারাপ, মানে খুবই ওয়েদার খারাপ আজকে। তো আশ্বিন বাড়িতে বসে বসে দেখো পড়াশোনা করছে। ও একটু পরে স্কুলে যাবে। স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, রেডি অলরেডি হয়ে গেছে। জাস্ট ওকে একটু খাওয়াচ্ছি, মিল্কটা খেয়েই ও স্কুলে চলে যাবে। ওকে দিয়ে আসবে স্কুলে। আর মিহুল আর মাগনাস আগে চলে গেছে, ওদের একটু আগে হয়, ওর একটু পরে হয়। মানে ও উঠে গেছে অলরেডি, ওকে রেডিও করা হয়ে গেছে। জাস্ট এখন মিল্কটা খেয়ে তারপরে ও স্কুলে চলে যাবে। তো দেখো, প্রচণ্ড বাইরে হাওয়া, বৃষ্টি, আর ওয়েদার থেকে সমস্ত ডিভাইসে কিন্তু অ্যালার্ম আসছে। মানে সবাই বলছে পাওয়ার কাটও হয়ে যেতে পারে। খুব ঝড় চলছে, ভীষণ ঝড় চারিদিকে। তবু আজকে যেহেতু স্কুলে যেতেই হবে, না গেলে একটা দিন ওর মিস হয়ে যাবে, সেই জন্য ওকে দিয়ে আসবো এক্ষুনি। তো দেওয়ার আগে দেখো, ওকে রেডি করে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। তো ওই একটু খাওয়ানোর জন্য ওকে ওই এই খাতাতে একটু বসে বসে লেখার বলছি, তুমি এটা লেখো, তুমি এটা লেখো। আর ওই মিল্ক খাচ্ছে, এটা খেয়েই স্কুলে চলে যাবে। তো এইদিকে স্কুলে ওকে পৌঁছে দিয়ে আসবো। পৌঁছে দিয়ে এসে তারপরে আমি আসার সময় একটু চিকেন নিয়ে চলে আসবো। তো দেখো, এখন এত বাজে ওয়েদার চতুর্দিকে, মানে কি বলবো, বৃষ্টিতে বাইরে বেরোনো যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা, মাইনাস চলছে। দেখো কত কিছু বলে বলে ওকে খাওয়াতে হচ্ছে। ওকে ওরকম করেই খাওয়াতে হয়। ভীষণ স্লোলি খায়, 1 নম্বর, আর মুখে রেখে বসে থাকে। আর একটু করে যদি না খাওয়ানো হয় তাহলে সারাদিন হাওয়া, ঠান্ডা, মাইনাস। বাইরে আমি ডোরটা ওপেন করে একটুখানি দেখাচ্ছি, ঘর সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা চলছে, তবুও ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে। এই ব্যাপার। আর চিকেনটা অলরেডি আমার হাজব্যান্ড নিয়ে এসছে। আমার হাজব্যান্ড একটু খপ করে চিকেন খাওয়াবো, কিন্তু চিকেনটাও অলরেডি নিয়ে চলে আসছে। তো এখন আমি ওকে দিতে যাব। এই ওকে দিয়ে চলে আসছি, কিন্তু বাড়িতে নেই। এখন আমি দেখো কিচেনের দিকে চলে যাচ্ছি। কিচেনের দিকে গিয়ে বাইরেটা তোমাদের শেয়ার করলাম না। দেখো, চিকেনটা নিয়ে এসছে। আজকে আমি বানাতে যাচ্ছি চিলি চিকেন। দেখো, আমি তুলে ফেললাম চিকেনটাকে ধরে ভালো করে। চিকেনটা আমরা এখানে অবশ্য কেটেই দেয়, চিকেনটা নিয়ে আসছি সেই সময়। তো এখন আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়েছি ম্যারিনেট করে। তোমার চিলি চিকেনের জন্য একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করবো, আর একটু তোমার একটু লেমন দেবো, লেমন জুস, আর হচ্ছে তোমার দেবো রসুনের গুঁড়ো। আমি এখানে রসুনের গুঁড়োটা ইউজ করবো ফ্রাইয়ের জন্য। আর যখন আমি গ্রেভিটা বানাবো তখন আমি রসুন কুচি দেবো, ফ্রেশ রসুন দেবো। এবার আমি ভালো করে একটা ধুয়ে নিচ্ছি। কারণ কি বলতো, কীভাবে কেটে দেয় না দেয়, এখানে তো মেশিনের সাহায্যে কাটে, তো সেখানে তো বিভিন্ন রকমের জিনিস কাটা থাকে। মানে তোমার মাটন কাটে বিভিন্ন। এই জন্য আমি বাড়িতে এনে এটাকে ভালো করে দেখো, গরম জল, এখানে অটোমেটিক গরম জল বের হয়, গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে ফ্রাই করবো। যেহেতু এটা কিন্তু দেখো আমি ছোটো ছোটো পিস করে নিয়ে এসেছি। দোকানে আমি বলে দিয়েছি যে কারি পিস বললে, কারি পিস কী বলো তো, কারি পিসটা আরেকটু বড়ো করে করে। তো আমি তো কারি পিস করি না কখনো। যখন আমি আলু দিয়ে ধরো কারি বানাই, তখন আমি একটু এর থেকে একটু বড়ো কেটে নিয়ে আসি। বাট আমি একটু চিলি চিকেন বানাবো, তো চিলি চিকেনটা একদম ব্রেস্ট চিকেন দিয়ে করছি না। আমার বাচ্চারা আবার একটুখানি মানে যে বেবি চিকেন, এটা এই বেবি চিকেন দিয়ে করলে ওরা সেটা খুব ভালো খায়। তো সেই জন্য আমি এটাকে দিয়ে নেবো। এবার এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, একটা ডিম দিয়ে দেবো,
আর একটু রসুনের গুঁড়ো দিয়ে দেবো, আর হচ্ছে তোমার একটু সয়া সস দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেবো। তো দেখতে থাকো, আমি এটা খেয়ে নিই, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো দেখো আমি এখন স্কুলে চলে আসছি বাচ্চাদের নেওয়ার জন্য। দেখেছো বাইরে কত বাজে ওয়েদার, দেখো পুরো মনে হচ্ছে রাত হয়ে গেছে, চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে। মানে বাচ্চারা কীভাবে কষ্ট পাচ্ছে ঠান্ডাতে। এখানে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে ঝড় হাওয়া চলছে, আমি কোনো কথা বলতে পারছি না, জাস্ট একটুখানি তুললাম। এই দেখো, তো এখনও আমার মাগনাস বের হয়নি। মাগনাসের সাথে আমি আরও আমার ফ্রেন্ডের দুটো ছেলে মেয়েকে নিয়ে যাব বাড়িতে। তো দেখো আমি বাড়িতে নিয়ে চলে যাচ্ছি, বাড়ি গিয়ে কথা হবে। এবার চলে এসেছি আমি অলরেডি বাড়িতে এসে। দেখো ওই চিলি চিকেনটা বানাবো বলে এখানে একটু বেসন, ডিম, একটু সয়া সস, একটু গুঁড়ো দিয়ে, গার্লিকের গুঁড়ো দিয়ে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নিয়ে তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি দিয়ে একটু সয়া সস আর চিলি সস আমি দিই না যেহেতু বাচ্চারা খায়, টমেটো সস দিয়ে করেছি। বন্ধুরা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন মাগনাস ব্রাশিং করবে, ব্রাশিং টাইম। আর আশ্বিনও ব্রাশ করবে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন স্কুলে যাবে সবাই। সরি সরি বন্ধুরা, আমি উল্টো পাল্টা কথা বলে দিচ্ছি, স্কুলে যাবে না, স্কুলের জন্য এখন যেহেতু নাইট টাইম তাই ওরা এখন সব বেডে চলে যাবে। এই যে আশ্বিন একটু টাটা করে দাও সবাইকে, গুড নাইট বলে দাও। ওই দেখো গুড নাইট বলে দিচ্ছে। মাগনাস গুড নাইট বলে দাও, ভালো করে বলো। ওকে, সবাই গুড নাইট বলে দিয়েছে। আর এই দেখো আমি তোমাদের তো রান্নাটা শেয়ার করতে পারিনি কারণ খুব বিজি ছিলাম। তো আমি আজকে রান্না করেছিলাম দেখো চিলি চিকেন, আর এটা হচ্ছে একটা পাকচই শাক, আর এটা হচ্ছে সার্ডিন মাছ, আর এটা হচ্ছে মুসুর ডাল, আর আমার জন্য এটা হয়েছে পোরেজ আর রাইস, সাদা ভাত। এই যে রাইস মোটামুটি খাওয়া কমপ্লিট, আর একটু রাইস বসানো হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। তো এই যে ওদের টিফিন বক্স অলরেডি আমি ধুয়ে টুয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি, ওরা ঘুমানোর পর আমি এগুলো ড্রাই করব। তো কেমন লাগলো আজকের ব্লগটা, আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। বাই এভরিওয়ান, নমস্কার।